ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যেটা পড়বো, আমরা হিপ বানানো শিখলাম। এখন আমি যেটা শিখবো সেটা হচ্ছে আমি হিপের রুটকে ডিলিট করব। ইনসার্ট করা তো শিখে ফেলছি, হিপের রুটকে আমি ডিলিট করব। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, হিপের রুটকে যদি আমি ডিলিট করতে চাই, আহ, আচ্ছা একটা জিনিস বলো তো, ইনসার্ট যে করলাম হিপে আমার কমপ্লেক্সিটি কত ছিল? এনটা এলিমেন্ট যদি আমার ইনসার্ট করতে হয় তাহলে আমার কত হচ্ছে কমপ্লেক্সিটি? এন লগ এন না? প্রত্যেকটা প্রত্যেকটা এলিমেন্টকে আবার তোমার ডেপথ পর্যন্ত ওর্ডস কেসে নিয়ে যাইতে হইতে পারে না? কথাটা বুঝাইতে পারছি? একটা ট্রি ধরো তোমার কাছে আছে, আরো তোমাকে এনটা এলিমেন্ট আমি দিলাম, তাহলে তুমি কি করবা? হয়তো এমন হইতে পারে প্রত্যেকটা কি তোমার একদম ওর্স্ট কেসে তুমি ডেপথ পর্যন্ত যাচ্ছ, তাহলে একটার জন্য লগ এন, তাহলে এনটার জন্য কত হবে? এন লগ এন। এখন আসো, হিপের শুধু রুট ডিলিট করা নিয়ে আমাদের মাথা ব্যথা, ঠিক আছে? কেন? একটু পরেই বুঝতে পারবা। তো প্রথম কথা হচ্ছে, আমাকে যদি হিপের রুটকে ডিলিট করতে হয়, তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, রুটের মধ্যে অন্য কোনো একটা ভেরিয়েবলকে এনে রেখে দিতে হবে। আমি কোন ভেরিয়েবলটাকে রাখবো? চিন্তা করো তো, তোমার যদি একটা ট্রিকে কমপ্লিট বাইনারি ট্রি রাখতে হয়, তাহলে তুমি কি করবা? কোন এলিমেন্টটাকে ওইখানে এনে রাখবা? বলতে পারবা? মানে তুমি ধরো রুটকে ডিলিট করে ফেলবা, এখন রুট ডিলিট করলে তো অবশ্যই আরেকটা এলিমেন্টকে এখানে এনে বসাতে হবে, যে কোনো একটা এলিমেন্ট তো আনতে হবে, তাই না? পরে এখানে আমি এটা ঠিক করবো কেমন, এটা আমার পরের মাথা ব্যথা। কিন্তু একটা এলিমেন্টকে তো যদি আমি না আনি তাহলে তো আমার অ্যাকচুয়ালি হচ্ছে না, কানেক্ট তো করতে হবে। তো যে এলিমেন্টটাকে আমি এবার ট্রি থেকে আনবো, কোন এলিমেন্টটাকে আনলে কোনো সমস্যা নেই? হ্যাঁ, রাইট থেকে কি মানে? একদম লাস্ট লেভেলের সবচেয়ে লাস্ট যে নোটটা আছে না, ওইটা যদি আমরা সরাইয়া ফেলি তাহলে কি আমার কমপ্লিট বাইনারিটির কোনো মানে ক্ষতি হবে? তাহলে ওই নোটটাকে আমি যদি না রুটিন না বসায় দিই একদম লাস্টের, একদম লিফ লেভেলের সবার লাস্টেরটা, ওইটা সরাইয়া ফেললেও কিন্তু কমপ্লিট বাইনারিটি নষ্ট হচ্ছে না। ঠিক আছে, এই জন্য বলছে যে রিপ্লেস দ্য ডিলিটেড নোড আর বাই দ্য লাস্ট নোড অফ এল অফ এইচ সো দ্যাট এইচ ইজ স্টিল এ কমপ্লিট ট্রি, বাট নট নেসারিলি হিপ। কিন্তু তুমি যে আইন না এখানে রাখলা, এটা কি হিপ থাকলো আর? তাহলে তাহলে কি আবার ওইটাকে, ওই বড় ভ্যালুটাকে এরকম করে করে ট্রাভার্স করে করে ঠিক করতে হবে না? সিঙ্ক করতে হবে না? করতে হবে কিনা? তো তো এই ট্রাভার্সের করারটা কেমনে আমি এখন দেখাচ্ছি। ধরো তুমি এই যে 95, এই 95 হচ্ছে তোমার রুট, এটাকে ডিলিট করতে চাচ্ছ, তাহলে বলো তো তুমি কাকে দিয়ে রিপ্লেস করবো এখানে তাকে? সবার লাস্টের নোট কে? 22, তাই না? এই 30, 35, 65 না, কিন্তু এইটা কিন্তু লাস্ট লেভেলে একদম লাস্টের নোট হচ্ছে 22। তাহলে আমি প্রথমেই কিচ্ছু চিন্তা করলাম না, 22কে নিয়ে 95 বসায় দিলাম, 95 শেষ। আমি 95 দিলেও কোনো একটা জায়গায় স্টোর করে রাখলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে 22কে তো ঠিক করতে হবে। তা আমি কি করব, 22কে তার দুই দিকের লেফট এবং রাইট সাইড চাইল্ডের সাথে ইয়ে করবো, চেক করব, দেখবো তার দুইটা চাইল্ডের মধ্যে আবার বড় কে। বলো তো 85 আর 70-এর মধ্যে বড় কে? তাহলে আমি 22 আর 85-এর মধ্যে সোয়াপ করব। দেখো 22 চলে আসলো এখানে, ঠিক আছে? তারপরে এই জায়গায় আসার পরে আবার কি, তার দুইটা চাইল্ড আছে না? তো দুইটা চাইল্ডের মধ্যে সবচেয়ে বড় চাইল্ড কোনটা? বড় ছেলে কোনটা? 55। তাহলে 55 আর 22-এর মধ্যে আবার একটা সোয়াপ করব। তারপরে আসো 22, এখানে এসে দেখো তার মধ্যে দুইটার মধ্যে বড় কোনটা? তার তাহলে তার মানে কি হয়ে গেল? হিপ হয়ে গেল না আবার? কাহিনী বুঝছো তোমরা সবাই? তাহলে কিন্তু আবার হিপ হয়ে গেল। তার মানে তুমি চিন্তা করো, মানে নোট ডিলিট করাটা কিন্তু একটা খুব মজার বিষয়। এখন একটা জিনিস চিন্তা করো তো, এখন যদি আমার আবার রুটকে আমি ডিলিট করি তাহলে 85-কে ডিলিট করবো না? এখানে তখন বসাবো নি একাকে 15-কে, তারপর 15-কে আবার জায়গায় আনতে হবে, রাইট? তারপরে আরেকটা যেটা থাকবে ওই রুটকে আমি ডিলিট করলাম। এরকম করতে করতে বলো তো, একটা জিনিস চিন্তা করে দেখো তো, অ্যাকচুয়ালি রুটে কি থাকে? সবচেয়ে বড় ভ্যালুগুলো থাকে না? তো আমি যদি কন্টিনিউয়াসলি শুধু রুট
ডিলিট করতে থাকি এবং রুটের ভ্যালুগুলোকে স্টোর করি, তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো? এক্স্যাক্টলি ডিক্রিজিং অর্ডারে সর্টিং হয়ে যাচ্ছে। তার মানে কি একটা সর্ট হয়ে গেল না হিপের মাধ্যমে? চিন্তা করছো? তাহলে ডিলিট করতে করতে সে কিন্তু এখানে সর্ট করে ফেলতেছে। তার মানে তুমি, এখন আমি তোমাকে মজাটা দেখাই, তুমি এখানে কি করতে পারো, প্রত্যেকবার একটা এলিমেন্টকে এখানে নিয়ে বসাচ্ছ, তাহলে ডিলিট করবা কতটা এলিমেন্ট? আলটিমেটলি সব ডিলিট করলে এনটা এলিমেন্ট ডিলিট করবা, রাইট? আবার আর প্রত্যেকবার তুমি শিফট করার পরে ওইটাকে আবার নিচের দিকে হাইয়েস্ট কতটুকু আনতে পারো, ধরো একদম লিফে চলে আসলো আবার, তাহলে মানে একদম লগ এন পর্যন্ত, তাহলে এনটা এলিমেন্টই ডিলিট করবা এবং প্রত্যেকবারে ওই সোয়াপ করার সময়টা হলো একদম ডেপ পর্যন্ত আসতেছে, তার মানে মোট কত, এন লগ এন। তাহলে ফুল ট্রিটাকে ডিলিট কর, না না, তুমি প্রত্যেকবার তো একটা করে প্রত্যেকটা এলিমেন্টকে তুমি ডিলিট করতেছো, এনটা এলিমেন্টকে ডিলিট করবা না, ওই যে সোয়াপ করবা না প্রথমটাকে, ওইটাকে এখানে নিবা না, ওইটা এন বার করতে হবে না? আবার তোমার ওই যেটাকে নিলা ওইটাকে আবার জায়গা মতো আনতে একদম ডেপথ পর্যন্ত আসলে লগ এন বার আনতে হবে না? তাহলে আমার মোট ডিলিটের কমপ্লেক্সিটি কত হলো, সব সব যদি ট্রিটাকে আমি ডিলিট করে দিই, এন লগ এন না? এন লগ এন। এবং এটা কিন্তু আমার ওর্স্ট কেস, এটাকে এর থেকে মানে এটা কিন্তু এভারেজ না, কিন্তু ওর্স্ট কেস, বুঝছো? মানে তুমি কিন্তু এটা পাবা না। তাইলে এখন যে জিনিসটা বোঝা গেল, আচ্ছা যাই হোক, ডিলিট করার ক্ষেত্রে ওই যেটা তোমাকে ডিলিটের প্রসেস শিখাইলাম, ওইটা কিন্তু এখানে এরকম এবিসি দিয়ে এরকম তোমাকে লিখে দিতে হবে, যে কম্পেয়ার 22 উইথ 85 to 70। তো এখান থেকে হচ্ছে 85 আর 70-এর মধ্যে 85 হচ্ছে বড়, তো এখানে আনবো, ওইগুলো তিনটা ধাপে আর কি তোমাদের লিখে এরকম লিখে দিতে হবে আর কি, এই ডিলিট করার ক্ষেত্রে। না না না, ডিলিট করার ক্ষেত্রে তুমি ইয়ে করবা, এই এটা লিখে দিবা, ঠিক আছে? এবিসিডি দিয়ে লিখে দিবা, ডটেড দিয়া না দিয়া। ডটেড দিয়া তোমাকে বুঝায় যে তোমার এক্সচেঞ্জের বিষয় যেটা, এটা ইনসার্টের ক্ষেত্রে আর কি তোমার ইয়ে করা, ডটেড লাইন দিয়ে এখানে দেখায় না, এখানে তুমি লিখে দিয়া দিও। হ্যাঁ, ওইটা তোমার ডিলিট করার ক্ষেত্রে তোমাকে লিখেই দেখাতে হবে আর কি, তুমি লিখে লিখে দেখাবা, ঠিক আছে? বলো। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ইয়েস এক্স্যাক্টলি, এটাই তো তোমার হিপ সর্ট। তোমাকে তো এরকম বলবা না যে ডিলিট করে সর্ট করো, তোমাকে বলবো হিপ সর্ট করো। হিপ সর্ট মানে তো ডিলিট করে সর্ট করা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার ট্রি বানাইতে কত লাগতেছে, এন লগ এন, আবার ডিলিট করতে এন লগ এন, দুইটা যদি আমি যোগ করি কত হবে, 2n log n। 2n log n আর মানে কি অ্যাকচুয়ালি এন লগ এনই না? তাইলে যেটা বোঝা গেল যে আমার সর্টিং বা হিপ সর্ট যদি করতে চাই, আমার ফেজ দুইটা, প্রথম কথা হচ্ছে আমাকে এন এলিমেন্ট থেকে কি বানাতে হবে, একটা হিপ বানাতে হবে, রাইট? আর 2 নম্বর ধাপে কি করতে হবে, রিপিটেডলি আমার রুটগুলোকে ডিলিট করতে হবে। যদি এটা করি তাহলে আমার কি হয়ে যাবে, ডিক্রিজিং অর্ডারে সর্ট হয়ে যাবে, এবং এই সর্টটাকে আমরা কি সর্ট বলি, হিপ সর্ট বলি। এখন আসো যে কমপ্লেক্সিটি অফ হিপ সর্ট, তাহলে যেটা বোঝা গেল যে ফেজের ক্ষেত্রে হচ্ছে ওই যে হিপ বানানো, এটাতে কত ছিল, এন লগ এন, আর ফেজ বি মানে হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে ওই ডিলিট করা, তাহলে এনটা এলিমেন্ট ডিলিট করতেছো আবার নিচ পর্যন্ত ট্রাভার্স করতেছো, ওইটাও কত, তাহলে টোটাল কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কত, দুইটা যোগ করলে ওই এন লগ এনই, দুইটা কিন্তু একটার ভিতরে আর একটা না। এটা আমার ভুল করো না, বুঝছো? দুইটা হচ্ছে সেপারেট জিনিস। আমাদের যদি এরকম থাকে দুইটা একটা এন স্কোয়ার লুপ থাকে, আরেকটা মানে বাইরে আরেকটা এন স্কোয়ার লুপ থাকে, আলটিমেটলি কত, এন স্কোয়ারই থাকে না? সো ওই রকম আর কি, তো এটা হচ্ছে এন লগ ইন থাকতেছে। তাহলে এখানের সাথে তাহলে পার্থক্যটা কোন জায়গায় হলো, আগে যে দুইটা সর্ট পড়লাম, বাবল সর্ট আর কুইক সর্ট। বাবল সর্টের ক্ষেত্রে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি কত, বিগ অফ এন স্কোয়ার ছিল। কুইক সর্টের ক্ষেত্রে অ্যাভারেজ কমপ্লেক্সিটি ছিল বিগ অফ লগ এন, কিন্তু কুইক সর্টের ক্ষেত্রে ওর্স্ট কেস ছিল কিন্তু এন স্কোয়ার, যদি তোমার রাইট স্কিউড একটা ইয়ে হয়ে যেত, বাইনারি ট্রি হয়ে যেত, মানে অলরেডি সর্টেড আছে আর কি। আর হিপ সর্টের ক্ষেত্রে তাহলে ওর্স্ট কেস আমি কত পাইলাম,
এন লগ এন। চিন্তা করো হিপ শর্ট দিয়ে কত জিনিস করা যায়। এবং হিপ শর্ট না, হিপ দিয়ে অ্যাকচুয়ালি তুমি ওই যে প্রায়োরিটি কিউ আছে না, প্রায়োরিটি কিউ কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে হিপ দিয়ে। কতটা বুঝছো? মানে ওই যে আমরা যে প্রায়োরিটি কিউ এখন এসটিএল ইউজ করে ফেলি, এটা কিন্তু হিপ দিয়ে কিন্তু ইয়ে করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে, বলো। হ্যাঁ, তুমি এখন আমি একটা কথা বলি, ভালো মনে হয়েছে। এটা তো ডিলিট করে করছো, ডিলিট করে ডিসেন্ডিং করছো, তাহলে এসেন্ডিং তুমি ধরো কোনটা করলে করতে পারো বলো তো? না, তুমি যদি একটা এক্স্যাক্টলি মিন হিপ সাবাস। মিন হিপ যদি তুমি বানায় ফেলো, তাহলে তোমার এসেন্ডিং হয়ে গেল। তুমি যদি মিন হিপ বানাও, তাহলে কি সবার ছোট বেলোটা থাকবে রুটে। তো তুমি তো সেম কাজ করবা, বড়টাকে রুটে নিয়ে চলে আসবা, এবার বড়টার মধ্যে দেখবা এখানের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, ওই ছোটোর দিকে তুমি আগাবা, গিয়ে বড়টাকে সেট করে দিলা, এরপরে আবার তুমি সবচেয়ে ছোটটা ওখানে চলে গেল, তাই না? তা আবার ছোট, তাহলে তাহলে কি হয়ে গেল? ইনক্রিজিং অর্ডারে শর্ট হয়ে গেল। তাহলে ম্যাক্স হিপ থাকলে আমি ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে পারি। ম্যাক্স হিপকে আসলে হিপ বলা হয় আর কি, বুঝছো, জেনারেলি। আর মিন হিপকে মিন হিপই বলা হয়। তো মিন হিপ যদি আমি বানায় ফেলতে পারি, তাহলে আমি অ্যাকচুয়ালি কিন্তু আর কোনো সমস্যাই নেই। কথাটা বুঝতে পারছি? তো ওইটা আর কি একটু তোমরা ট্রাই করবা যাতে মিন হিপ বানাইতে পারো কিনা, এটা দেখবা। তো এই হচ্ছে আর কি কাহিনী। আমার 2টা লেকচারই শেষ, এবং তোমাদের অ্যাকচুয়ালি আমার পড়ানো শেষ, বুঝছো?